বাইরে বেরোলে যেসব স্ট্রিট ফুড দেখলেই খেতে ইচ্ছে করে, তাই বাড়িতেই তৈরি করছি ধাবা স্টাইল পাওভাজি, তাও খুব ইজি প্রসেসে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এখানে আমি 1 কাপ মটর কড়াই আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেই মটর কড়াই, আর শীতকালে এখন প্রচুর সবজি, তাই আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু এগুলো দিতেই হবে। গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু, এগুলো মাস্ট। আমি এখানে এগুলো যেগুলো দেখালাম সেগুলো সবকটাই একসাথে প্রেসারে সিটি মেরে নিচ্ছি। আপনারা চাইলে ফুলকপি আলাদাভাবে সেদ্ধ করতে পারেন, কারণ ফুলকপির গন্ধ সবেতে ছড়িয়ে যাবে, একটা ব্যাপার থাকে, কিন্তু আমাদের ফুলকপির গন্ধটা ভালোই লাগে, তাই দিয়ে দিয়েছি একসাথেই। আর তাই জন্য তাড়াতাড়ি কাজটা হয়েও যাবে। স্বাদ মতো নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার 4টে থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে রাখুন। সিটিটা খুলে গেলে সবজিগুলোকে একটা জায়গায় ঢেলে রাখবেন ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা কড়াইয়ে তেল গরম করে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আর একটা লঙ্কা, যেটাকে ভাজা ভাজা করলে একটু কালার ধরলে তাতে আমি ছোটো চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে তাকে কষেছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার তাতে দিয়ে দেবো একটা টমেটো। এগুলো সবকটাই একদম কুচি কুচি করে কাটবেন, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। টমেটোটাতে একটু নুন দিয়ে তাকে নরম করার জন্য রেখে দিন। টমেটোটা নরম হয়ে গেলে তাতে দিয়ে দিন একটা ক্যাপসিকাম কুচি করে। আপনারা চাইলে এখানে কড়াইশুঁটিও দিতে পারেন। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এবার তাতে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিন আদা বাটা। এবার ওটা কষতে থাকুন। এবার এটা চাইলে একটু কমিয়ে কষুন, বা আমি এখানে চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে দেওয়ার কারণ একটু সেদ্ধও হলো, আর আমি এখানে আগের যে সবজিগুলো রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেগুলো এবার একটু ম্যাশ করে নিতে হবে। আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে এইগুলোকে ম্যাশ করতে পারেন, বা আমার মতো এরকম গ্লাসের পিছন দিয়েও করতে পারেন। এটা হয়ে গেলে এবার ওটাকে সাইড করে রেখে একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো নিয়ে তাতে জল দিয়ে গুলে নিন। এবার ঢাকনাটা খুলে দেখুন মশলাটা কষে গেছে কিনা। মশলাটা কষে গেলে এই যে এটা গুলে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে কষতে থাকবো। মশলাটা কষা হয়ে গেলে ওতে আমি 2 চামচ পাওভাজি মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে এভারেস্টের মশলাটাই দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। কষা হয়ে গেলে এবার যে সবজিগুলো ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে ওটা কষতে থাকবো। এই পাওভাজির পিছনেও তৈরি হওয়ার পিছনেও নাকি একটা হিস্ট্রি আছে। সেটা আগে স্বাধীনতার আগে, যখন বাইরের দেশের একটা জায়গায় যুদ্ধ হয়েছিল, সেখানে কটনের বস্ত্র দরকার ছিল। সুতির জামা কাপড় তৈরি করার জন্য আমাদের এখানে তৈরি করানোর জন্য অর্ডার আসে। এটা অনেক বেশি অর্ডার আসে, যেটা একটা টাইম লিমিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই জন্য লেবাররা কারখানাতে থেকে ওইগুলো কমপ্লিট করেছিল। সেই কারখানায় যাতে লেবারদের যাতে কোনো অসুবিধে না হয়, তাই জন্য সেখানকার ওনার এই রকম পাওভাজি করে খেতে দিত। তাই এই রকমভাবেই আমাদের এখানে পাওভাজিটা এসেছে। কষা হয়ে গেলে লাস্টে 1 চামচ বাটার আর ধনেপাতা দিয়ে ওটাকে গার্নিশ করতে পারেন। এবার তৈরি করব পাওভাজির পাও। একটা ফ্রাইং প্যানে বাটার রাব করে নিয়ে যে ভাজিটা তৈরি করে রেখেছি তার একটুখানি ওর ওপর দিয়ে, আর পাওগুলোকে মাঝখান থেকে কেটে ওর ওপর দিয়ে দিন, যাতে মশলাগুলো পুরো পাওয়েতে ঢুকে যায়, পুরো লেগে যায়। ভাজা ভাজা হয়ে যাবে, তারপর পাওগুলো তুলে নেবেন। এদিক ওদিক শাঁকা হয়ে গেলে তুলে নেবেন। ওটা হয়ে গেলে এবার সার্ভ করুন একটা প্লেটে। প্রথমে ভাজিটা দিয়ে গরম গরম দিয়ে ওর ওপরে বাটার দিয়ে দিন, যেভাবে স্ট্রিট ফুড সার্ভ করে সেরকমভাবেই উপরে একটা বাটার দিয়ে দিন, যাতে গরমে গলে যায়, আর তার উপর একটু ধনেপাতা দিয়ে জিনিসটা গার্নিশ করে, আর এবার তার পাশে পাওগুলো দিন, আর 2টো পেঁয়াজ, আর শসাও দিতে পারেন, গাজরও দিতে পারেন, যেগুলো স্যালাড সার্ভ করার জন্য। আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে জিনিসটাকে পরিবেশন করেছি। রোড সাইডে যেমন খেতে লাগে পাওভাজিগুলো, ঠিক সেম খেতে লাগে বাড়িতেও, কিন্তু এটাই অনেকটা হাইজিনিক আর ফ্রেশ আর হেলদি হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।